হ্যালো। হ্যাঁ, আজকে এই চার্টটি অ্যানালিসিস করব। এটি একটি জাতিকার চার্ট। এর জন্ম তারিখ 9ই মে 2001, সকাল 11:30, আগরতলা, ত্রিপুরায় জন্ম। সেই অনুযায়ী এর কর্কট লগ্ন এবং বৃশ্চিক রাশি। এবার এই ছকের আলোচনার বিষয় হচ্ছে এই জাতিকার ম্যারেড লাইফ কেমন চলছে, বর্তমান সিচুয়েশান কি, আগামী দিনে কি চলতে পারে। তো সচরাচর আমরা ম্যারেড লাইফ সপ্তম হাউস থেকে দেখি। এইটা সপ্তম হাউস, যেখানে আমার কার্যার ঘুরছে। সপ্তমপতি 11th হাউস, 1 2 3 4 5 6 7 8 9 10 11। সপ্তমপতি শনি, যার মূল ত্রিকোণ স্থান অষ্টমে, সে একাদশে বসে রয়েছে। আর সপ্তম হাউসে কোনো অশুভ গ্রহের দৃষ্টি নেই, ঠিক আছে। আর D9-এ যদি দেখি, দেখুন এই যে D9 লেখা রয়েছে, D9-এ যদি দেখি নবাংশ চার্টে লগ্ন এসেছে 12 নম্বর রাশি, মানে যেটা D1-এর নবম রাশি, ভাগ্য রাশি, সে D9-এর লগ্ন রাশি হয়েছে। এবং D9-এ যদি দেখি বিবাহ হাউসের লর্ড হচ্ছে বুধ, সেকেন্ড হাউসে রয়েছে। আপনি নিজের জায়গা থেকে অষ্টমে বসে রয়েছে, ঠিক আছে। আর সপ্তম হাউসে কোনো গ্রহ নেই। এবার অ্যাস্ট্রোলজিক্যাল ছক দেখুন, অ্যাস্ট্রোলজিক্যাল ছকে কিন্তু আমি ভালোই পেয়ে গেলাম, যে বিরাট কিছু ডিফিকাল্টিস কিন্তু এখানে আমি পেলাম না। কিন্তু দেখুন সময় কি চলছে। এই মেয়েটির এখন কেতুর দশায়, বৃহস্পতির অন্তর্দশা, রাহুর প্রত্যন্তর্দশা চলছে, ঠিক আছে। এই কেতুর দশায় বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে 3রা মার্চ 2024 থেকে, ঠিক আছে। এবার দেখুন কেতু বসে রয়েছে ছকে, কেতুর দশা, কেতু বসে রয়েছে ষষ্ঠে। আর এই বৃহস্পতি বসে রয়েছে শনির সাথে 11th হাউসে। এবং বৃহস্পতি দেখুন পাপমধ্যগত, শনিও পাপমধ্যগত। শনি হচ্ছে সপ্তমপতি, ম্যারেজ লর্ড, সে পাপমধ্যগত। এটা একটা মানে ভালো মাপেরই একটা প্রবলেম, ঠিক আছে। দুই পাশে দুটো অশুভ গ্রহ বসে থাকাটা, ওকে। তো মেয়েটির তাহলে যদি বলি বর্তমান সিচুয়েশান কেমন যাচ্ছে, মেয়েটির বর্তমান সিচুয়েশান কিন্তু মোটেই ভালো যাচ্ছে না। কেননা দশা লর্ড থেকে অন্তর্দশা লর্ড যদি ষষ্ঠ অষ্টম করে, মানে দেখুন দশা লর্ড কেতু থেকে বৃহস্পতি বসে রয়েছে 1 2 3 4 5 6 ষষ্ঠ স্থানে। আর অন্তর্দশা থেকে দশা লর্ড হচ্ছে কেতু, অন্তর্দশা হচ্ছে বৃহস্পতি, বসে রয়েছে কোথায়? অষ্টমে। 1 2 3 4 5 6 7 8 অষ্টমে। তাহলে এই ষষ্ঠ অষ্টম কানেকশানটা হচ্ছে ভালো নয়। শত্রু দৃষ্টি তৈরি করে, শত্রুতা তৈরি করে, সেপারেশান তৈরি করে, বিচ্ছেদ বানায়। তো এই মেয়েটির বৃহস্পতির অন্তর্দশা শুরু হয়েছে 2024 সালেরই মার্চ মাস থেকে। তখন থেকেই স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এসেছে, হাজব্যান্ডের সঙ্গে সে থাকে না। এবং তার আগেও তাদের একটা ডিফিকাল্টিস চলছিল, ঠিক আছে। কেতুর দশায় রাহুর অন্তর্দশা, কেতু ষষ্ঠে, রাহু দ্বাদশে। এটাকে বলা হয় সমসপ্তম, কিন্তু সমসপ্তমটা ষষ্ঠ আর দ্বাদশ এই দুটো স্থানে হলে এটাও ডিফিকাল্টিস, সেপারেশান, বিচ্ছেদ। তো আগে এদের চরম অশান্তি, গণ্ডগোল, অস্থিরতা ছিল। বৃহস্পতি আসার পর থেকে এই মেয়েটি কিন্তু স্বামীর ঘর ছেড়ে বাপের বাড়ি চলে এসেছে। বর্তমান সিচুয়েশান কিন্তু মোটেই ভালো নয়। এই ছকের উপরে আমি পরে আবার আলোচনা করব যে এর আগামী সময় কবে ঠিক হচ্ছে, কি হবে, ঠিক আছে। এরকম সিচুয়েশান বদলাবে কি না, কি যাবে, এই রকম। আর একটা সূচনা আপনাদের দিয়ে রাখি, আমি জ্যোতিষ পড়ানোর জন্য জানুয়ারি মাস থেকে ক্লাস শুরু করছি, অনলাইন এবং অফলাইন। যদি আপনারা আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করবেন সুষ্ঠুভাবে জ্যোতিষ শেখার জন্য, ঠিক আছে। সুন্দরভাবে খুব সহজ সরল পদ্ধতিতে জ্যোতিষ শিখতে পারেন। এছাড়াও আরও একটা বিষয় বলি, বিভিন্ন অ্যাপসের মাধ্যমেও জ্যোতিষ করা যায় ঘরে বসে।
ঠিক আছে, অ্যাস্ট্রোটক, অ্যাস্ট্রোসেজ এই ধরনের অ্যাপসে যাতে আপনারা জ্যোতিষ করতে পারেন তার ট্রেনিংও আমি দিই, এবং খুব শর্ট টাইমে জ্যোতিষ শিখে ঘরে বসে রোজগার করতে পারবেন সে সুন্দর ব্যবস্থাও আপনাদের আমি করিয়ে দিতে পারি। ঠিক আছে, প্রয়োজনে যোগাযোগ করবেন। ধন্যবাদ।